দেখলেন না একজন সরকারি টাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মস্থান বানাচ্ছে, তার বেলায় সাম্প্রদায়িক নয়, কেউ বাপের পয়সায় গাঁটের টাকাই করবে, সে হয়ে গেল সাম্প্রদায়িক। আমি তার পক্ষে বিপক্ষে যাচ্ছি না, আমি ও বিষয়ে কথা বলছি না, কিন্তু মুসলমান হওয়ার দরুনই কি সাম্প্রদায়িক হলো? এইটাই প্রশ্ন আমার। তাহলে মুসলমানের দিয়ে খুন করাও, মুসলমানের দিয়ে মার্ডার করাও, কেস করাও, ঘর ভাঙাও, ভূত দখল করাও, সব করাও, আর ওই মুসলমানকে আবার সাম্প্রদায়িক বলে লাথি মেরে বার করে দাও। কবে বুঝবেন বাকি যারা এখনো আছেন লাথি খাবার আগে নিজে নিজে বেরিয়ে চলে আসে, ঐক্য হন, একতা হন, আর লোভ করবেন না, পদ লোভ খাবো এসব করবেন না, কবরে ঢুকতে হবে মনে রাখবেন। বলুন, মসজিদের বিরুদ্ধে কেন্দ্র সরকার, এটা জানেন তো নাকি? মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে কেন্দ্র সরকার? একটু হ্যাঁ কিনা বলুন। আর আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তার প্রকাশ্য প্রমাণ রিসেন্টে দিল আবার। আমরা কিন্তু অনেক আগে বলেছি, খুব শিগগিরই বলে দিল না, কোটি কোটি টাকা খরচ করে অন্য ধর্মের স্থান তৈরি করছে, 1100 কোটি টাকার সম্পদ নিউ টাউনে দিচ্ছে। কথা শুনছেন? হিদি কুড়ি যা খুশি করছে, আর আমরা আমাদের গাঁটের পয়সায় মসজিদ করব তারও বিরোধী করছি। এই নিউ টাউনে জায়গা চুরি করে হেড ঠকে দিয়েছে, জানেন তো নাকি? তাহলে এই সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে অপর দিকে আরেকটা ছেলে, সেবার নবীর খানদানের ছেলে, সর্বধর্মের মানুষের পক্ষে কথা বলছে, পাশাপাশি মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছে। আমি একজন ইমানদার হিসাবে তার সাথে আমার সম্পর্ক ওটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন ইমানদার হিসাবে আমি মনে করি আমার উচিত তার সাথ দেওয়া। উচিত তো নাকি? কারণ আমি লড়তে পারছি না, আমি কেস করতে পারছি না, আমি জেল খাটতে পারছি না, কিন্তু সে আল্লাহর ঘরের জন্য লড়ছে, জেল খাটছে, কেস করে খোদার ঘরের ওয়াকফ সম্পদকে বাঁচাবার জন্য লড়ছে। বলুন, আমার সাথে একমত, তার সাথ দেওয়া দরকার আছে না নাই? বলুন হাত তুলে, সাথ দেওয়া দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আরে আমাদেরকে অনেকে বুঝাবে যে ইদি গুদি করুন, ইয়ে চলে আসবে, চলে আসবে। আরে আপনি খেয়াল করে দেখুন তো, আমডাঙ্গা, অশোকনগর, কি বলে দেগঙ্গা, হাড়ুয়া, বসিরহাট, বাদুরিয়া, এই সব এলাকাগুলো আমরা যে চেষ্টা করি, আমরা হবে না? হবে না। তারপরে ও তো আর একটা জিনিস করছে, আপনারা খবর রাখেন কি জানি না, মতুয়াদের ঘরে যে বুঝাচ্ছে, মতুয়াদের ঘরে আমরা সবাই জানতাম মতুয়ারা ভারতীয়, তাই তো নাকি? এই দিদি মুদি এসে শুনছি মতুয়ারা হলো বাংলাদেশি, ঠিক না বেটি? অথচ মতুয়াদের ঘরে এর আগে সরকার কত ফ্যাসিলিটি দিয়েছিল বলেন তো, কলোনি টলোনি কত কি করে দিয়েছিল, তাদেরকে ছেড়ে দিয়ে মতুয়ারা মনে করলে আমরা আরো কিছু পাবো, কিন্তু এখন শুনছে অন্য। তাদের ঘরে যে বুঝাচ্ছে যে আপনারাও বিপদে, আমরাও বিপদে, আদিবাসীরা বিপদে আছে না, তাদের জল জঙ্গল চলেছে, তারাও বিপদে, দলিতরা বিপদে আছে না, তাদেরকেও নিচু জাত বলে তাদের উপরেও জুলুম হচ্ছে, স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে, তারাও বিপদ আছে না? তাহলে আমরা তো যে বুঝাচ্ছে কি দলিতদের বুঝাচ্ছে, যেখানে দলিত বেশি, মুসলমান হয়তো 15% কি 20%, সেখানে তোমরা দলিত লোক দাঁড়াও, আমরা ভোট দেবো তোমাদের। কি উচিত তো নাকি? আবার যেখানে কি বলে মতুয়া বেশি, ভাই তোমরা দাঁড়াও, আমরা তোমাদেরকে 14, 15, 20% যে আছে সাথ দেবো। যেখানে আদিবাসী, তোমরা দাঁড়াও, আমরা তোমাদেরকে সাথ দেবো। আবার যেখানে মুসলমান বেশি, আমরা দাঁড়াবো, তোমরা আমাদের সাথ দাও। এইভাবে যদি আমরা এক হয়ে যাই, আমাদেরকে কেউ রুখতে পারবে? আচ্ছা, বিপদে আমরা এই চারজনই আছি, খেয়াল করে দেখুন, আমরা গরিবরাই বিপদে। এইভাবে ও বুঝিয়ে সব জায়গায় জড়ো করছে, সবাইকে এক করার চেষ্টা করছে, এটা ওর কাজ করছে, কিন্তু আমাদের কাজ ও সাথ দেওয়া দরকার আছে না? একজন ইমানদার হিসেবে আমি জানতে চাইছি, আমার কথা কি আপনারা বেজার হচ্ছে? কি বলুন, সাথ দেওয়া দরকার আছে না? তাহলে কথায় একমত তো? হাত তুলে আরো একবার সাক্ষী দেন। এই হাত ভুল হবে না তো? হাত লম্বা করে কেন? এক দুজন মিলে মসজিদ মিটাতে চাইছে, একজন মসজিদ বাঁচাবার জন্য লড়ছে, কেস করছে। তাহলে আমাদের ইমানের দায়িত্ব আছে তো নাকি? হাত তুলে দেখুন তো, পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন বাকি আছে কেন?
কেন এটা দেখা দরকার রে ভাই? কেন দেখতে বলছে? এই কারণে আমরা তার বিরুদ্ধে যাব না, হাত নামান, তার বিরুদ্ধে আমরা যাব না, কিন্তু আমরা চিনে নেব যে মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, এই মসজিদ মাদ্রাসার দুশমন যে, তার সাথে একজন অমুসলিম কি করছে আমার দেখার দরকার নেই। মুসলমান হয়ে যদি মসজিদ মাদ্রাসার দুশমনের সাথ দেয়, তাহলে সে গাদ্দার মুনাফিক না মুনাফিক নয়? জোরে বলে। তার থেকে সতর্ক হওয়া দরকার আছে না? না। আর নাই বন্ধু মনে করে সব বলে ফেলবে, আর সে সব কিছু টাকার বিনিময়ে খবর দেবে। জায়গার কথা বাড়াচ্ছি না, আমি একটা সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠন থেকে আমি নলেজ সিটি করছি, জানেন? আমার নলেজ সিটিতে আপনাদের সবাইকে দাতা হবার জন্য আহ্বান করছি। একটা ইংলিশ মিডিয়াম স্কুল করার জন্য কাজ শুরু হয়েছে, কমপ্লিট করতে 15 কোটি টাকার খরচ। আপনারা সাথ দিবেন না? এই দিবা সিস্টেম আপনারা প্রত্যেকে নলেজ সিটির বাৎসরিক দাতা নিশ্চয় একটা বই বই করছি, দেখছেন? শুক্রবার দিন যাবে, 1000 থেকে শুরু, বাপ আর ভাইদের জন্য 1000 থেকে শুরু। 1000 যদি বছরে এই ছেলের হাতে বাপ দেন, আপনি গরিব হয়ে যাবেন আব্বা? ভাইরা কি গরিব হয়ে যাবেন? এতে কিন্তু একটা ভালোবাসা, আপনি আমার সাথে আছেন, আমারও মনটা খুশি হবে যে অমুক সাথে আছে। আপনাকে তার বিনিময়ে একটা বই দেবো, আবার 2026 সালে নিয়ে যাবেন, আবার 1000 দেবেন, এই বইটা সই করে দেবো। আবার 2027 সালে নিয়ে যাবেন, 1000 দেবেন, আমি সই করে দেবো। এইভাবে যদি আপনারা বাপ আর ভাইয়েরা 1000 টাকা করে দাদা হুজুরের নলেজ সিটিতে করার জন্য এই ভাইয়ের হাতে ছেলের হাতে দেন, আপনারা কি গরিব হয়ে যাবেন? একটু সবাইকে জিজ্ঞেস করছি, গরিব হয়ে যাবেন? একটু আশা করতে পারি তো নাকি সাথ দেবেন? যে কোনো জুম্মায় যাবেন, গিয়ে 1000 টাকা দিয়ে বইটা আমার হাতে করবেন, আমি নিজে হাতে সই করে দেবো। কথা বুঝে আসছে? আবার 26 সালে ডিসেম্বর মাসের শেষ তারিখের মধ্যে যে কোনো একটা জুম্মায় যাবেন, গিয়ে আবার করবেন। কথা বুঝে আসছে? এর পাশাপাশি আর একটা কথা, মা বোনদের জন্য বছরে 500 টাকা আজানটা হয়ে যাবে, তাবারুক দিবে। এই খিলকাপুরে কারা এসেছে, একটু সাথ দাও, এর ছেলে পুলে কম আছে, একটু সাথ দাও, তাবারুক নিয়ে এসে দাও, সামনে থেকে দাও। এখান থেকে সামনে থেকে দিতে শুরু করো না, সামনে থেকে দিতে শুরু করো। এই মাইকটা বন্ধ করো না, মাইকটা বন্ধ করো। এই সব নিয়ে থাকে, সামনে রেডি করো। এই যারা দাঁড়িয়ে আছো বসো, নাই দিতে অসুবিধা, ওখানেই বসে যাও, যে যেখানে আছো বসে যাও। তাঁতি দে বাবা, নো এন্ট্রি খুলে গেলে আমি ফেসে যাবো, এত জাম হচ্ছে রাস্তায়। হ্যাঁ, বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ করো। আল্লাহ মাফ করেন, না ছাড়ে কি করা যাবে, না ছাড়ে, আল্লাহ মাফ করেন। আল্লাহ এই কমিটি যারা তাবারুক দিচ্ছ, চারিদিকে নেমে গেলে হবে না তো। ওই যে একটা দুটো থাম আছে না, কিছু লোক ওই থামের ওই দিকে দিয়া শুরু করো, আর কিছু লোক এই দিকে দিয়া শুরু করো।
আর না হয় তো একজনকে দুজন মিলে দিয়ে শুরু করবে না। একটু কথা কোনো শোনো, যারা তাবারুক দিচ্ছ, কিছু লোক ওই থামের ওই দিক থেকে ওই দিকে দেওয়া শুরু করো, আর এইগুলো ওই পর্যন্ত দেওয়া হলে থেমে যাবে। আমার কথা শুনছো তো তোমরা? ভুল করো নি। আর একটা কথা, আমরা সবাই এসেছি মাহফিলে, সবাই যাতে একটু তাবারুক পায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনারা একটা তাবারুক নেবেন, আপনাদের জন্য একটা করেছে, এটা মনে থাকবে তো নাকি? আশা করছি সব আল্লাহ করে ভালো ছেলে, সব আমাদের নিজেদেরই, একটাই নেবেন। আর তাবারুক কিছু লোক সহযোগিতা করো, সবাই দিতে যেও না, কিছু লোক এনে এনে দাও। বাকি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসুন, তাহলে দিতে সুবিধা হবে, আর না হয় অসুবিধা হবে। এই ডান দিকে তাবারুক এগিয়ে যাও, ডান দিকে তাবারুক